গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আর সকালবেলায় এই ইঁদুরটাকে দেখালাম কেন বলো তো? অনেক দিন ধরে এই খাঁচাটা দিচ্ছিলাম, একটাও ইঁদুর পড়ছিল না। ইঁদুররা এত বদমাইশ হয়ে গেছে। তো আজকে অনেক দিন পরে একটা ইঁদুর পড়েছিল, তাও আবার ছোটোখাটো, খুব একটা বড় নয়। বড় ইঁদুরগুলো সব চলে যায়, মানে রাত্রেবেলায় এসে ক্ষতি করার ক্ষতি করে দিয়ে সকালে চলে যায়। আর এই ছোটো ইঁদুরটা না ঘরের মধ্যেই থাকে, কুটকাট সারাদিন করতেই থাকে। তো এইদিকে দেখো, বাবুকে কালকে মানে আমি বলিনি বইটা গোছাতে, ওই গুছিয়ে রেখে গেছে। আর কীরম করে গুছিয়েছে দেখেছো? মানে বইগুলোকে বন্ধ করে রাখে না, খুলেই ওরম করে রেখে দিয়েছে। আমি বলিনি, ও নিজে থেকে ওরম করে মানে বিছানা থেকে সরিয়ে এক সাইডে করে রেখে গেছে। বিছানায় অন্যদিন যেমন পুরো বিছানা মেলা থাকে, আজকে বিছানায় মিলে রেখে যায়নি, বিছানা থেকে সরিয়ে রেখে গেছে। তো ওরা এখনও ঘুমাচ্ছে ওদিকে। আর আজকে বারটা ছিল হচ্ছে শনিবার, ওদিকে ওরা ঘুমোচ্ছে, কারণ আজকে বাবুর ছুটি, মানে স্কুল ছুটি, আজকে পরীক্ষা নেই। কিন্তু হয়ে গেলে ভালো, তো একভাবে একটানা পরীক্ষা হয়ে গেলে না, সেটার তুলনায় কোনো জিনিস হয় না। এই ছুটি দিয়ে দিয়ে পরীক্ষা হলে মানে ওদের তো পড়ার একটা এনার্জি নষ্টই হয়ে যায়, এনার্জি আর থাকে না। আর আমাদের মতো মানে মায়েরা যারা আছে তাদেরও কোনো এনার্জি থাকে না, ইচ্ছাই করে না যে আর করি। তো এইদিকে সব মানে ওরা ওইদিকে ঘুমাচ্ছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর বর তো অনেকক্ষণই উঠে চলে গেছে অফিসে। আর এইদিকে আমি আমার কাজ সারছি টুকটুক করে, ওরা যতক্ষণ ঘুমায়। মানে যে কাজগুলো আমার প্রত্যেক দিনের থাকে সেই কাজগুলোই সারছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, পাশে থাকো।
কমপ্লিট করে এবার চলে যাবো আগে ব্রেকফাস্ট বানাতে, কেন কি ওইদিকে ওরা ঘুম থেকে উঠে পড়লে ওদেরকে ব্রেকফাস্ট দিতে হবে। তো আপাতত মানে সকালে যে কাজগুলো থাকে ঘরটর গোছানো খুব তো এলোমেলো হয়ে থাকে, কারণ পুরো দিনের একটা ওরা এ করে, মানে মাঝে মাঝে দিনে খেলার মাঝে গোছায়, কিন্তু তাও তো ওরা এলোমেলো করে দেয়। তো সেইগুলো একটু টুকটাক করে গুছিয়ে নিয়ে তারপরে আমি এখন চলে এসেছি দেখো ব্রেকফাস্ট বানাতে। আজকে বানাচ্ছি হচ্ছে ম্যাগি। তো সবাই ম্যাগি খাবো, আমাদেরটা একটু আলাদা করে, মানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে, আর বাবু আর বাবুনেরটা আলাদা। তাও বাবুনেরটা প্রথমে হালকা মশলা দিয়ে করে নিয়ে তুলে নেবো, তারপর বাবুর ম্যাগিটাতে আরেকটু মশলা দেবো, এরকমভাবে বানাবো। তো মানে তিনজনার আর কি তিন রকম, বাবুর একরকম, বাবুনের একরকম, আর আমার বরের একরকম। তবে কিন্তু আজকে আমি ম্যাগি খাবো না, এটা শুধু আমার বরের জন্যই বানাচ্ছি। তবে আমি ম্যাগি খেলে এরকমভাবেই খাই, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। এমনিতে ম্যাগি অতটা আমার পছন্দ না, অতটা ভালো লাগে না, আর শুধু এরকম মশলা দিয়ে আমার একদমই ভালো লাগে না। তো আমি খেলে ওরকমভাবে বানাই। আর চাউমিনটা আমার ফেভারিট, ওটা আমার ভালো লাগে, যে কোনো ধরনের চাউমিন, কিন্তু পাস্তা ম্যাগি এগুলো খুব একটা ভালো লাগে না। আর বাবুন দেখো ওইদিকে উঠেও পড়েছে। তো তিনজনার তিন রকম খাবার আমি ওদেরকে দিয়েও দিয়েছি। তো এখন আমরা চারজনেই আর কি ব্রেকফাস্ট করে নেব, কেন কি বাবুন ওদেরকে তো মানে ম্যাগি হলে ওদেরকে তো খাইয়ে দিতে হবে না, ওরা নিজেরাই খেয়ে নেবে। আর এই যে আমার একটু ওটস বানিয়েছি, আমার ওটসেও আজকে একটু পেঁয়াজ টমেটো একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছি, যেরকমভাবে ম্যাগিটাকে বানাই না ওটস, মানে ঠিক ওরমভাবেই ওটসটা আজকে বানিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর খেতেও খুব টেস্টি হয়েছিল। ওটসটা তো এমনিতেই ভালো লাগে, মশলা ওটস, তো ওইসব দিয়েও ভালো হয়েছিল। তো এইদিকে ওদেরকেও খেতে দিয়েছি। আর বাবুন ছিল রুমে, ওকে ডাকতেই দেখো ছুটে চলে এসেছে, যেই বলেছি ম্যাগি হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, এই যে ওকে একটু পড়াতে বসিয়েছিলাম, এবার হয়ে গেছে। আমি এবার ঘর ঝাঁট দেবো, দিয়ে রান্নাটা বসাবো, তারপরে স্নান টান করবো, ওরা স্নান করবে। আর আজকেও প্রচুর রোদ, গরম, একদম প্রচণ্ড গরম। আজকে পাখার তলায় বসে আছে, ফুল স্পিডে পাখা চলছে, দাদা। কি হলো? কান্না কোথায় গেল? তো এখনো একটু বাকি আছে, আর একটু পরে নিক, তারপরে যাব। ও লাগছে কি করছো? ও দুষ্টু করে না। এবার মারবো কিন্তু তোমার। না, আমার লাগছে, চুলটা লাগছে ক্লিপটা। কি করতে চাইছো তুমি? কি করতে চাইছো বলো? এটা কি হচ্ছে? হ্যাঁ, দোল এরম করে, সে তো পিঠে চাপলি হয়, এরম কাঁধের ওপর ঘাড়ের ওপর পা তুলে কি হচ্ছে? আমার গলাটা তো টিপে যাচ্ছে, আমি তো মরে যাবো। গলাটা এরম টিপে আছিস, আমার লাগছে গলাটায়। হয়েছে এবার? এবার হয়েছে? ঠিক আছে এবার? গলাটা টিপে ধরেছে একবারে, আবার গলায় লাগবে আমার। উফ, ওরম দুষ্টুমি করে না। চলো আমরা যাই, চলো। ওরকম দুষ্টুমি করে না। কি কাঁধে? আমি কাঁধে নিতে পারি না। পাপা এলে পাপার কাঁধে চাপবে, আমি কাঁধে নিতে পারি না। আচ্ছা ঠিক আছে, সরো আমি নিচ্ছি, আমি চুলটাকে ঠিক করেই, চুলটায় লাগছে, ক্লিপটা আটকে গেছে চুলটা ঠিক করে সরো। আজকেও স্নান করতে দেরি হয়ে গেছে, দেখো চুলটা ভিজেই মাত্র স্নান করে এলাম। আর ওইদিকে ওরা ঘুমাচ্ছে। এখন কটা? 4টের বেশি হয়ে গেছে মনে হয়, আমি টাইমটা দেখলাম না। 4টের বেশি হয়ে যাবে, কারণ বর এইমাত্র অফিসে চলে গেল, এই একটু আগে 5 মিনিট হবে। তো 4:10 হবে এখন মনে হয়, 4:05 10 বা তারও বেশি হতে পারে। আর তোমাদেরকে বলেছিলাম না, সেই এর আগের দিনে একটা পার্সেল আসছিলো, তখন বলেছিলাম যে সব পার্সেলগুলো এক জায়গায় জড়ো হলে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবছি আজকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করেই, দেখো সব কিছু নিয়ে বসেছি। সব কিন্তু আমার দেখা হয়ে গেছে, মানে
পার্সেল এলে তো কখন খুলবো মনে হয়, কি জিনিসটা ঠিকঠাক এসেছে কি না সেটাও দেখতে হয়। যদি রিটার্নের ব্যাপার থাকে বা এক্সচেঞ্জ করতে হয় তখন সেরকম একটা ব্যাপার থাকে, ওই জন্য সব খুলে আমার দেখা হয়ে গেছে। কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে কি বলো তো, কয়েকটা মানে জামা কাপড়ও রয়েছে, সেগুলো আজকে শেয়ার করবো না, সেগুলো শেয়ার করবো যখন পুজো উপলক্ষে মানে যদি কেনাকাটা হয় বা সেই সমস্ত জামা কাপড় কখনো যদি তোমাদের সাথে শেয়ার করি তো তখন করব, তা নাহলে মানে এই এর সাথে আর শেয়ার করব না। তো ভাবছি সেই পুজোর কেনাকাটার সাথে আর কি সেই জামা কাপড়গুলো শেয়ার করব, খুব একটা নেই, দু তিনটে যেটা রিসেন্ট নিয়েছি, হয়তো বা আগে নিয়েছি কিন্তু ইউজ করিনি, এখনও নতুনই আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পরে। তার আগে চলো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। টেবিলটার অবস্থা করেছে দেখেছো, কালি দিয়ে করে কি অবস্থা করেছে দেখো এখানে। তো যাই হোক ছাড়ো, প্রথমে আমি যেটা শেয়ার করছি তোমাদের সাথে দেখো। ও, এইটাই বেরিয়েছে। এইটা আমি নিয়েছি আসলে পুজোতে গিফট করার জন্য, মানে গিফট করার অনেক মানে থাকে না যে এই জিনিসগুলো আর কি এদেরকে গিফট করা যেতে পারে। তো আমার সব প্রোডাক্ট যেগুলো তোমাদেরকে এখন দেখাবো জিনিসগুলো সবই আমার মিশো থেকে নেওয়া, আর আমি মিশো থেকে নিতেই আর কি বেশি প্রেফার করি। তো সবার প্রথমে হচ্ছে এইগুলো, এই হারগুলো, এই দেখো। দাম আমার মনে নেই কত কী দাম নিয়েছিল, তবে একদম মানে যতদূর বলবো রিজনেবল, আমার কাছে খুব একটা দাম লাগেনি। এই একটা আছে, আর আছে দাঁড়াও, এই একটা খুলি, এই একটা ডিজাইন, আর এগুলো অক্সিডাইজের, তোমরা দেখি তো বুঝতে পারছো যে এগুলো অক্সিডাইজ। আর অক্সিডাইজ তো সবসময় ফ্যাশনের মধ্যে থাকেই, সব সময় সব কিছুর সাথেই পরা যায়। এই একটা, আর একটা, এগুলো কিন্তু আমার নয় না, হ্যাঁ এই চারটের মধ্যে একটা আমি নেব, তো দেখি কোনটা আমি নিই, তোমরা আমাকে বলতে পারো যে কোনটা আমি নেব। তো এই যে এই চারটে, এইগুলো গেল হচ্ছে হার, চারটে হার। আর আছে দাঁড়াও, এখন এইগুলো রেখে দিই, টেবিলটা নড়ছে। তারপরে আছে, চলো দেখি কী আছে এর ভিতরে। ও হ্যাঁ, এইগুলো হচ্ছে মেয়ের ক্লিপ, মেয়ের বলবো না, মেয়েদের বলবো, মানে ওদের দুজনের জন্যই আর কি নিয়েছি। বেশ সুন্দর, দারুণ, মানে একটারও দাম আমার এখন মনে নেই। এই ক্লিপগুলো খুব সুন্দর, এক একটা তো খুব সফট, এইটা দারুণ, এইটা। তো এই একটা গেল। আর তারপর আছে এইটা, এইটাতে আছে, হ্যাঁ এইটাতে আছে ইয়াররিং, এই যে চারটে ইয়াররিং, এটাও অক্সিডাইজের। এই যে এটা আর খুলছি না, এই তো এখান থেকেই দেখা যাচ্ছে, ছোট ওই হারগুলোর সাথে, মানে যাদেরকে গিফট করব ওই হারগুলোর সাথে এইগুলো দেওয়ার জন্য। এর মধ্যে থেকেও আমি একটা নেব, আর বাকি আছে এই একটা, এদিকে আছে। ও হ্যাঁ, এই যে এইটাও গিফটের, এরকম আমার কাছে আছে। তোমরা আমার আগের ব্লগে দেখেছো কিনা জানি না, গ্রিন কালারের সেম ইয়ারিং, গ্রিন। আর এটা হচ্ছে আমি না একটা জিনিস এখানে আমার হয়েছে, এই যে এই দুটো আছে, একটা রেড আর একটা গ্রিনই অর্ডার দিয়েছিলাম, কিন্তু গ্রিনের জায়গায় ব্ল্যাক চলে এসছে। তো ভাবছি ব্ল্যাকটা আমি নিয়ে নেব আর রেডটা দেবো, আর দেখি গ্রিন কালারের যদি ইয়ারিং আবার অর্ডার দেওয়া যায়, কারণ যাকে গিফট করবো তার গ্রিন কালারটাই দরকার, রেডটাও দরকার, গ্রিন কালারটাও দরকার। তো গ্রিন কালারে অন্য ডিজাইন দেবো না এটাই দেবো, দেখি কি হয়। তো এটা হলো। আর আছে, হ্যাঁ সেদিনকে তোমাদের সাথে যেটা এই বক্সটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, এটাই আছে একটা হচ্ছে মামাআর্থের কাজল, যেটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, একদম স্মাচ প্রুফ। আর মানে আমি তো বেশিক্ষণ দিয়ে, কারণ কোথাও তো যাওয়া হয়নি, তো বেশিক্ষণ দিয়ে রাখা হয়নি, আমি দিয়ে খালি দেখেছিলাম কতটা ডিপ হয়, অনেকটাই ডিপ, মানে ব্ল্যাক কালারটা আর কি, কিন্তু কতক্ষণ স্টে করে সেটা আমার দেখা হয়নি। দেখো এতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো, এই দেখো দেখছো, এটা আমি হালকা করে টানলাম তাই, এই দেখো। তো এই যে কাজল, এটা সেদিনকে এসেছিলো আর কি।
চলো এরপরে আছে আর একটা, এই যে এটা আমার জন্য নিয়েছি আর কি, এই যে একটা হার, কোনটা দিয়ে ফেলে যা, এই যে গোল্ডেনের, দেখো সামনে এরকম ডিজাইন আর বাকি পুরো ডিজাইনটা এরকম পাতা পাতা, সেই তেঁতুল পাতার মতন আর কি পুরোটা। আর অনেকটাই লং, হারটা অনেকটাই লং। আর এখানে কোনো এস সিস্টেম নেই, মানে এতটাই বড়, এস সিস্টেমের দরকার নেই, এমনি মাথা গলিয়ে আর কি পরা যাবে। নেক্সট কি আছে চলো দেখি। নেক্সট আছে এটাও আমার নিজের জন্য আর কি। এতে আছে একটা ইয়াররিং, এটাও গোল্ডেনের নিয়েছি, এই যে কানবালা, এটাও খুব সুন্দর হয়েছে। দাঁড়াও ভালো করে দেখাই সামনে থেকে, এই দেখো। কিন্তু কোনোটারই দাম আমার একদম মনে নেই এখন। দেখো কেমন হয়েছে ডিজাইনটা, বলবে একটু। মানে একদম সামনে থেকে দেখলে না পুরো অরিজিনাল সোনার আর কি, দেখে মনে হবে অরিজিনাল সোনার কানবালা। এতটাই সুন্দর এসেছে কানবালাটা, খুব সুন্দর এসেছে। এই কালারটা তুমি দেখো তোমরা, আর এই কালারটা দেখো কতটা মানে আলাদা না কালারটা। এই কালারটা পুরো সোনার মতন কালার, দেখে বোঝা যাবে না যে এরকম কেনা হতে পারে, মানে গোল্ড প্লেটেড হতে পারে। তাই যা পড়ে গেলাম। দেখো কেমন হয়েছে জানিও কিন্তু। আর নিয়েছি হচ্ছে, হ্যাঁ তোমাদেরকে বলি, তোমাদের হয়তো কারোর লাগতে পারে, এই জিনিসটা নিয়েছি, রোল অন। এটা খুব সুন্দর, আমি ভাবতে পারিনি এতটা সুন্দর আসবে। এত সুন্দর এই স্মেলটা, খুব সুন্দর একদম, মানে কি বলবো, এত সুন্দর স্মেল, একদম হালকা একটা স্মেল আর খুব সুন্দর। এটা মানে প্রথমে আমি ভাবলাম কীরকম হবে না হবে, তো এখন যখন ইউজ করছি দেখতে পাচ্ছি খুব সুন্দর। তোমরা নিতে পারো এই জিনিসটা, কিন্তু খুব দারুণ এটা রোল অন। এটা কী বলবো, আমার তো 5টা স্টার, একদম 5 স্টার এটার জন্য রইল। বাকি জিনিসগুলো এবারে সব ভালোই এসছে, বাট ওই দুটো ইয়াররিং যেটা একসাথে অর্ডার করেছিলাম না, ওই দুটো কালারটা একটু আর কি এসছে। আর এইটা একটা নিয়েছি, এইটা হচ্ছে তোমার ওই যে কুলারের কভার। আমাদের যে কুলারটা আছে না, এমনি পরে রাখলে বা অন্য কিছু কাপড় টাপড় ঢাকার দিয়ে রাখলেও না বড্ড ধুলো হয়। সব সময় তো কুলারের দরকার পড়ে না, এখন যেমন মানে অতটা কুলারের আর দরকার নেই, খুব যখন গরমটা থাকে তখনই দরকার পড়ে। তো এই যে এইটা নিয়েছি আর কি, এই কুলার কভারটা। এটাও ভালো, এটাও খারাপ নয়, এটাও ভালো। তো এটাও মানে আমার তো ভালো লেগেছে। ওপরটা আর কি কিসের বলবো, পলিথিন টাইপ, মানে এটা কিন্তু কটন বা সিল্কের বা ওরকম কিছু নয়, যেমন কভার হয় সাধারণত। ওপরটা পলিথিন টাইপ, মানে রেনকোট যেরকম হয় না, রেনকোটের যে এগুলো হয় না, সেরকম ধরনের খানিকটা এটা। আর একটা জিনিস নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই জিনিসটা লন্ড্রি ব্যাগ। এটা কিন্তু আমি নিয়েছি আমার মেয়েদের খেলনা রাখার জন্য। এটা নিয়েছি, ব্যাগটা অনেকটা বড়। এর সাথে ছিল এই একটা ছোট পাউচের মতন আর কি, এই যে এরকম চেন দেওয়া একটা। আর এটা ব্যাগটা অনেকটা বড়, এই দেখো অনেকটা বড়, দেখেছো? এটা হচ্ছে ওপরে কভার লাগা, মানে ওপরটা আর কি ঢাকা দেওয়া যাবে, কভার দেওয়া যাবে, যাতে করে কি ধুলো টুলো না পড়ে। এই যে এরকম জিনিসটা হচ্ছে এরকম।
আমার মেয়েরা তো এটাকে নিয়ে এমনি খেলে খেলেই আর কি করে দিয়েছে। এই যে এখানে যে খেলনাগুলো রাখি না, এটা না মানে ছিঁড়ে গেছে। আর কার্টুন আর কদিন চলে, কার্টুন তো বেশি দিন চলে না, এরকম করে নষ্টই হয়ে যায়। এই জায়গাটা ওই জন্য কীরকম দেখতে লাগছে, যার জন্য আর কি এটা নিয়েছি। তো প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। যদি আমাকে জানাও আমার খুব আর কি ভালো লাগে। উপকার বলতে কি, মানে ভালো লাগবে, যদি ভালো হয় সেটাও বলবে, আর যদি খারাপ হয় সেটাও বলবে। তবে হ্যাঁ, মিশো থেকে আমি যখনই মানে অনলাইনে কোনো কেনাকাটা করি মিশো থেকেই কিনি। মিশো ছাড়া অন্য কোথাও থেকে কিনি না। আমার মানে কেন জানি না, মনে হয় অন্য জায়গা থেকে কিনলে হয়তো ঠিকঠাক আসবে না, কিন্তু এখান থেকে কিনে এমন একটা হয়ে গেছে না, মানে ওদের প্রতি একটা বিশ্বাস চলে এসেছে যে না, এই জিনিসটা ঠিক আসবে। আর কখনো আমি ঠকিনি। জাস্ট এবারে ওই ইয়াররিংটা খুব ভালো, কোথাও কোনো মানে ভাঙা নেই, কিছু নেই, কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, তাতে কোনো প্রবলেম নেই। ওই কালারটা আমি রেখে দেবো, কারণ ব্ল্যাক কালার তো যে কোনো জিনিসের সাথেই চলে, তাই না? তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আজকের ব্লগটা। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই যে যার নিজেদের শরীরের যত্ন নিও। আজকের মতন এখানেই টাটা। আর এখনও কিন্তু গুড নাইট হয়নি, তো তবুও জানিয়ে দেবো এখন থেকে গুড নাইট, যেহেতু ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না। তো সবাই ভালো থেকো, টাটা।